ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগের সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওতে থাকবে। কি কি টপিক পড়তে হবে, কোন কোন সিলেবাস তোমাদেরকে ফলো করতে হবে এবং কোন কোন পদের জন্য একজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত ডিটেলস, বয়স কত রয়েছে, যোগ্যতা কি লাগবে, সিলেবাসের মধ্যে ভেঙে চুরে আলোচনা আজকে ভিডিওতে ডিটেলস থাকবে, সঙ্গে কোয়ারিজ আনসার থাকবে, প্রশ্ন উত্তর সমাধানও থাকবে। তো যাই হোক, লেট আস স্টার্ট। সো প্রথম যে বিষয়টা বলবো যে প্রত্যেককে কিন্তু লাইক করে দিতে হবে আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটিকে এবং সাবস্ক্রাইব করে নাও যারা পঞ্চায়েত সিরিয়াসলি ভাবছো, যারা যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য নিজেদেরকে যোগ্য তৈরি করবে এবং সিরিয়াসলি পঞ্চায়েত রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে বলবো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ আগামী দিনে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের কিন্তু ক্লাস শুরু হতে চলেছে এবং নিচে কমেন্টে দেওয়া, পিন করে দেওয়া যে লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের লিঙ্ক, সেটা ক্লিক করে জয়েন করে নাও। প্রথমে দেখো যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে 17 থেকে 18টি, ঠিক আছে, ভালো করে মনে রাখবে, 17 থেকে 18টা কিন্তু পোস্ট রয়েছে। 17 থেকে 18-র কাছাকাছি পোস্ট রয়েছে, কর্মী রয়েছে, সহায়ক রয়েছে, তারপরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এরকম ধরনের অনেকগুলো যে ডিফারেন্ট যে পোস্টগুলো হয় সেগুলো কিন্তু রয়েছে। কিন্তু মজার বিষয় হলো এবং আসল ফ্যাক্ট হলো যে ম্যাক্সিমাম এক্সামের সিলেবাস কিন্তু একই রকমেরই হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম এক্সামের সিলেবাস কিন্তু একই রকমেরই হবে, ডিফারেন্ট পোস্টের ক্ষেত্রেও কিন্তু একই রকমেরই হবে, ম্যাক্সিমাম পোস্ট বলছি আবারও। তো শুধু হয়তো নম্বর বিভাজনটা আলাদা হতে পারে, এক একটা পোস্টের জন্য এক এক রকম নম্বর বিভাজন হতে পারে, ঠিক আছে, এক একটা পোস্টের জন্য, কিন্তু সিলেবাসটা কিন্তু প্রায় একই রকমেরই হবে। কীরকম হবে তো চলো জেনে নিই। এই যে প্রক্রিয়া, পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে প্রক্রিয়া, সেটা শুরু হয়েছে পূর্বতন আমল থেকেই, তো সেটাই কিন্তু কন্টিনিউ করা হবে এবং এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। অর্থাৎ তোমরা পড়াশোনা কিন্তু নিশ্চিন্তে শুরু করে দিতে পারো। আজকে আমি যেটা সবচেয়ে প্রথমে যেটা বলবো, যেটা আমি সবচেয়ে বেশি বলবো, যেটা সিলেবাস যেটা বললাম যে একই রকমেরই রয়েছে, তো সিলেবাস স্ট্রাকচারটাকে প্রথমে ফলো করা যাক। দেখো প্রথমে রয়েছে কিন্তু বাংলায় কী কী পড়তে হবে আমি আসছি। তো তার আগে দেখো, বাংলাতে ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে কিন্তু 25 নম্বর রয়েছে পরীক্ষার, যেখানে তোমাদের মাধ্যমিক স্তরের ব্যাকরণ এবং সাহিত্য জ্ঞান থাকা কিন্তু জরুরি, ঠিক আছে। ইংরেজি ভাষা বেসিক গ্রামারগুলো সম্পর্কে কিন্তু তোমাদের আইডিয়া নলেজ থাকতে হবে। 25 নম্বর ইংরেজিতেও রয়েছে এবং মাধ্যমিক স্তরেও কিন্তু গ্রামার ভোকাবুলারি তোমাদের পড়তে হবে। তারপরে দেখো যেটা রয়েছে যে পাটিগণিত, ঠিক আছে, যেটা বলছে যে পাটিগণিত ও মানসিক দক্ষতা সক্ষমতা রিজনিং বা মেন্টাল অ্যাবিলিটি যেটা বলা হয়, তো অ্যারিথমেটিক, এগুলো দেখতে পাচ্ছ নাম্বার রয়েছে 25 নম্বর এবং এটাও কিন্তু মাধ্যমিক স্তরের পাটিগণিত, অর্থাৎ ক্লাস 10th লেভেলের কিন্তু কোশ্চেনগুলো হয়ে থাকে। আর সেই সঙ্গে কিন্তু তোমাদের জানতে হবে যেটা 10 নম্বর কেবলমাত্র রয়েছে এবং যেটা হচ্ছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, অর্থাৎ সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে। এর মধ্যে তোমাদের যেটা পড়তে হবে, দেখো যে গ্রামীণ জীবন এবং গ্রামীণ উন্নয়নের উপর বিশেষ করে জোর দিতে হবে। তো এবার আমি একটু খুঁটিনাটি ডিটেলসে চলে আসছি সিলেবাসের। প্রথমে দেখো বাংলার মধ্যে যে বিষয়গুলো তোমাদের পড়া উচিত, ঠিক আছে, বাংলার মধ্যে যে বিষয়গুলো তোমাদের পড়া উচিত, দেখো যেখান থেকে আর কি প্রশ্নগুলো আসে, যে সমস্ত টপিকগুলো থেকে, যেমন সমার্থক ও বিপরীত শব্দ থেকে আসে পরীক্ষায়। তারপরে হচ্ছে জেন্ডার থেকে, লিঙ্গ, জেন্ডার চেঞ্জ, লিঙ্গ পরিবর্তন, এক কথায় প্রকাশ যেগুলো ইংরেজিতেও থাকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে। তারপরে দেখো সন্ধি বিচ্ছেদ থাকতে পারে, সমাস, পদ পরিবর্তন, ঠিক আছে, তারপরে কারক বিভক্তি, বাগধারা ও প্রবাদ প্রবচন এবং অশুদ্ধি সংশোধন। তো এই বিষয়গুলোতে বেশি করে তোমাদের পড়তে হবে বাংলাতে 25-এ 25 ফুল মার্কস তুলতে গেলে। আবারও বলছি, সিলেবাস কিন্তু একই রকমেরই, কিন্তু জাস্ট এক একটা পোস্টের জন্য এক এক রকম কিন্তু মার্কস রয়েছে, মার্কসটা সেম থাকবে না, এক একটা পোস্টে পরীক্ষার এক এক রকম মার্কস থাকবে। তো সে বিষয়ে ডিটেলস কিন্তু আলোচনা করা হবে। তো যাই হোক, নেক্সট যে টপিক আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইংরেজি, ঠিক আছে। আমি কিন্তু স্ট্র্যাটেজি ওয়েটাও বলবো কীভাবে তোমরা খুব সহজে তোমরা পঞ্চায়েতের পরীক্ষার এক্সাম ক্লিয়ার করতে পারবে, সেটা স্ট্র্যাটেজিও আমি সিক্রেট টপিক বলে দেবো। তো জাস্ট কিপ পেশেন্স। তো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করে দাও এবং লাইক করতে যদি ভুলে গিয়ে থাকো অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং নতুন যারা ক্যান্ডিডেটস রয়েছে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটন হিট করে নাও। পঞ্চায়েত রিক্রুটমেন্টের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাস কিন্তু আগামী দিনে আসছে এবং প্রত্যেকের জন্য প্লেলিস্ট করে দেওয়া হবে এবং ইট ইজ ফ্রি অফ কস্ট, ওকে। সো তোমাদেরকে জাস্ট একটা রিকোয়েস্ট যে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ জয়েন করে নাও, লিঙ্ক কমেন্টে পিন করে দেওয়া হয়েছে এবং ভিডিওর ডেসক্রিপশানেও দিয়ে দেওয়া হয়েছে। সো দেখো ইংরেজিতে যেটা 25 নম্বর, জেনারেলি যেটা রয়েছে 25 নম্বর, তো ইংরেজি গ্রামারের ওপর বিশেষ করে তোমাদেরকে জোর দিতে হবে। যে টপিকগুলো সেটা হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস, ঠিক আছে, তারপরে টেন্সের ওপর, তারপরে হচ্ছে ভয়েস অ্যান্ড ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, যেগুলো তোমার মাধ্যমিক লেভেলে করে এসেছো, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা আমি বললাম, তারপরে হচ্ছে দেখো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড স্পেলিং টেস্ট, ঠিক আছে। তো এখানে কিন্তু কেবলমাত্র তোমাদের বলে দিই, এটা কিন্তু ক্র্যাক করতে হলে তোমাদেরকে প্রথমত তোমাদেরকে বেসিক নলেজ কিন্তু অবশ্যই রাখা প্রয়োজন। এখন থেকেই কিন্তু তোমাদেরকে বেসিক নলেজটাকে তৈরি করে ফেলতে হবে। বেসিক নলেজ তৈরি করার পর
কিন্তু তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন কিন্তু নিয়মিতভাবে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এবং আমি আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু পঞ্চায়েতের প্র্যাকটিস সেটগুলো মানে এমসিকিউ প্র্যাকটিস সেটগুলো যেখানে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে, সঙ্গে রেফারেল ডিসকাশন চলবে, বহু অজানা তথ্য একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্ষত স্থানগুলো মুছে যাবে। ঠিক আছে, তো সেই কারণে বলছি জাস্ট চ্যানেলের সঙ্গে থাকো। দেখো এমসিকিউ নিয়মিত প্র্যাকটিস করার পর কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে জাস্ট বাড়িতে রিভিশন দিতে হবে হোয়েন নিডেড। ঠিক আছে, টাইম যখন তোমরা পাবে তখন কিন্তু জাস্ট তোমাদেরকে রিভিশন দিতে হবে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে এগিয়ে চলতে হবে যদি তোমরা পঞ্চায়েত পরীক্ষায় সাফল্য পেতে চাও। দেখো নেক্সট যে বিষয়টা, যে পাটিগণিতে তোমাদের কী পড়তে হবে, অঙ্কতে সম্পূর্ণ কিন্তু মাধ্যমিক লেভেলের অঙ্ক থাকবে এবং যে চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে সেটা দেখতেই পাচ্ছ, নাম্বার সিস্টেমের চ্যাপ্টার রয়েছে অর্থাৎ সংখ্যাতত্ত্ব, তারপরে এইচসিএফ এলসিএম মানে লসাগু গসাগু রয়েছে, সিম্পলিফিকেশান রয়েছে, সরল রয়েছে, হ্যাঁ অ্যাভারেজ মানে গড়ের অঙ্কগুলো রয়েছে, রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাতের অঙ্ক থাকবে, তারপরে হচ্ছে শতকরার অঙ্ক থাকবে, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লসের অঙ্ক থাকবে, লাভ ক্ষতির অঙ্ক, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সরল ও চক্রবৃদ্ধি সুদের অঙ্ক থাকবে, তারপরে দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক মানে সময় ও কার্যের ওপর অঙ্ক থাকবে এবং স্পিড অ্যান্ড ডিস্ট্যান্স। সো সবগুলোই কিন্তু পাটিগণিতের অন্তর্গত এবং এগুলো থেকেই কিন্তু 25টা প্রশ্ন এবং রিপিট হবে। ঠিক আছে, আগামী মানে বহুবার দেখা গেছে যে একমাত্র পাটিগণিত থেকে যে টপিকগুলো আমি তোমাদের দিলাম এগুলোকে যদি প্র্যাকটিস করতে পারো একদম ফুল মার্কস চলে আসবে, 25-25ই আনতে হবে তোমাদের। ঠিক আছে, তোমাদের যে এমন রাখতে হবে যে আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে বেসিকগুলো জানবো এবং একদম ফুল মার্কস তোলার চেষ্টা করব, এইরকমভাবে কিন্তু তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তো তোমাদের প্রথমে আবার বলবো যে তোমাদের বেসিক বা ভিত্তিটা কিন্তু মজবুত করা অত্যন্ত জরুরি। ঠিক আছে, এর পাশাপাশি তো তোমাদের এমসিকিউ প্র্যাকটিস সেটগুলো রয়েছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। তার আগে কিন্তু তোমাদের অঙ্কতে এই সমস্ত অধ্যায়গুলো থেকে কিন্তু তোমাদেরকে একদম বেসিকগুলোকে স্ট্রং করে ফেলতে হবে। তো নো ওরি, কোনো রকম চিন্তা করার কারণ নেই, ডোন্ট ওরি, কারণ আগামী দিনে অঙ্ক, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান মানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কিন্তু ক্লাস আসতে চলেছে। নিয়মিত ক্লাসগুলো নেওয়া হবে, নিয়মিত ক্লাস তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, তোমাদের সাফল্য দোরগোড়ায় পৌঁছে যাবে। ঠিক আছে, নেক্সট তারপরে যে বিষয় দেখো সাধারণ জ্ঞান, গ্রামীণ উন্নয়ন যেটা রয়েছে যেটার উপর বেশি টপিক জোর দিতে হবে। দেখো সাধারণ জ্ঞানের মধ্যে সাধারণ যে জেনারেল নলেজগুলো হয়, যে ইতিহাস ভূগোল সংক্রান্ত প্রশ্নগুলো থাকে, ভারতের স্বাধীনতা সংগ্রামের উপর প্রশ্ন থাকে, তারপরে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোলের উপর যে প্রশ্নগুলো থাকে মানে যেগুলো মাধ্যমিক লেভেলে ছিল, ক্লাস 10th লেভেলে যেগুলো তোমরা পড়াশোনা করেছিলে একমাত্র সেগুলোই পরীক্ষায় দেখতে পাবে। ঠিক আছে, ভারতের সংবিধান থাকবে, এটা কিন্তু একটু 10th ক্লাসের বাইরে থাকছে, ভারতের সংবিধান তোমাদেরকে পড়তে হবে। এবং বিশেষ করে কিন্তু আমি বলে দিই পরীক্ষায় যেটা বেশি রিপিট হয়, যে বিশেষ করে 73তম সংবিধানী বা পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েত রিলেটেড যে সমস্ত সংবিধান সংশোধনীগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে। বিজ্ঞান, পরিবেশ, সাম্প্রতিক ঘটনাবলী এগুলো তো থাকছেই। এবার যে বিষয়ে চলে আসি, দেখো পোস্ট কী কী রয়েছে। পোস্ট কিন্তু বহু রকম পোস্ট রয়েছে, যেমন ধরো তোমাদের এখানে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, গ্রাম পঞ্চায়েত কর্মী রয়েছে, তারপরে পঞ্চায়েত সহায়ক রয়েছে, তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে যেটার জন্য ক্লাস 10th পাস করলেই চলবে। তারপরে দেখো ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে যেখানে তোমাদের কম্পিউটারের সিআইটিএ ডিআইটিএ থাকতে হবে, প্লাস হচ্ছে মাধ্যমিকের নলেজ থাকতে হবে, মানে ক্লিয়ার করতে হবে। পঞ্চায়েত সেক্রেটারির পদ রয়েছে, অ্যাকাউন্টস ক্লার্কের পদ রয়েছে। ঠিক আছে, বাণিজ্যিক শাখায় তোমাদেরকে কমার্স নিয়ে পড়াশোনা করতে হবে এর জন্য। তারপরে দেখো যে এক্সিকিউটিভ যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে এই বিষয়ে কিন্তু তোমাদেরকে বিএ পাস করতে হবে, তার গ্র্যাজুয়েশন কিন্তু থাকতে হবে। আরেকটা যেটা পোস্ট রয়েছে সেটা হচ্ছে নির্মাণ সহায়ক। ঠিক আছে, তো এই পোস্টগুলো রয়েছে। তো এবার আমি যে বিষয়টা চলে আসবো সেটা দেখো, পদ কিন্তু অনেকগুলো পদ রয়েছে, ভ্যাকান্সি মোট 0 পদ, সব মিলিয়ে 6,652 এবং এটা বাড়তেও পারে আগামী দিনে। এবং এটা হচ্ছে জেলাভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক থাকবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ কিন্তু আশা করা যাচ্ছে যে জুন জুলাইয়ের মধ্যে কিন্তু স্টার্ট হয়ে যাবে ফর্ম ফিল আপ আগামী মাসেই। তো তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে, সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে কিন্তু ফর্ম ফিল আপ হবে এবং অফিসিয়াল পোর্টালে গিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন মানে ওটিআর প্রোফাইল প্রথমে তোমাদের তৈরি করতে হবে, তারপর অ্যাপ্লিকেশন করতে হবে। বয়স সীমাটা জেনে নাও, খুবই গুরুত্বপূর্ণ। বয়স সীমা রয়েছে দেখো 18 থেকে 40 বছর। ঠিক আছে, এটা কিন্তু পরবর্তীকালে বাড়ার সম্ভাবনা রয়েছে, আমি যদি কোনো রকম আপডেটস থাকে আমি তোমাদের দিয়ে দেবো। তো আপাতত এগুলোই জেনে রাখো। তো বিশেষ বিষয়গুলো কিন্তু আলোচনা করা হলো। এবার আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলবো সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি, যে কোন কোন সাবজেক্টে সবচেয়ে বেশি তুমি জোর দিবে, কোন সাবজেক্টে ঠিক আছে সবচেয়ে বেশি জোর দিবে। দেখো সাফল্য হতে গেলে একটা মাস্টার স্ট্র্যাটেজি কিন্তু প্রয়োজন হয়, কেবলমাত্র সমস্ত বিষয় শুধু দিনরাত পড়ে গেলে হবে না, একটা মাস্টার স্ট্র্যাটেজি লাগে। তো পঞ্চায়েত পরীক্ষায় যে 25 নম্বরের যে লিখিত পরীক্ষা তার মধ্যে 75 নম্বরই রয়েছে কিসে বাংলা, ইংরেজি, অঙ্ক। ঠিক আছে, আর জিকে মাত্র 10 নম্বরের। তো তোমাদেরকে প্রথমত যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অঙ্ক আর ইংরেজিতে বেশি করে জোর দিতে হবে।
ঠিক আছে, অঙ্ক আর ইংরেজিতে কিন্তু সবচেয়ে বেশি জোর দিতে হবে তোমাদের। আর দুটো বিষয়ের মধ্যে কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে সবসময় 25-এর মধ্যে 45 স্কোর করা। ঠিক আছে, সবসময় চেষ্টা করতে হবে এবং এটা প্র্যাকটিস সেটে চেষ্টা করবে। ঠিক আছে, প্রথমে তো এমসিকিউ নিয়মিতভাবে প্র্যাকটিস করবে, তো তোমরা কিন্তু তবেই যদি তোমরা বেসিক্সগুলো জায়গাগুলোকে স্ট্রং করে ফেলো, নিয়মিত প্র্যাকটিস করো এবং তারপরে রিভিশন করো, উইকলি রিভিশন, মান্থলি রিভিশনগুলো করো, তবেই কিন্তু তোমরা এই পরীক্ষায় তোমাদের নাম কিন্তু মেরিট লিস্টে দেখতে পাবে। তো নেক্সট যে বিষয় সেটা হচ্ছে, দেখো বাংলায় সবসময় টার্গেট রাখতে হবে তোমাদের। 25-এর মধ্যে আমি 25 তুলবো, এটাই কিন্তু টার্গেট রাখতে হবে। ঠিক আছে, কারণ দেখো প্রথমত বাংলা আমাদের মাতৃভাষা এবং তাই ব্যাকরণের যে খুঁটিনাটি যে তথ্যগুলো রয়েছে, যেমন ধরো কারক রয়েছে, সমাস রয়েছে, তারপরে তো তোমাদের বাগধারাগুলো রয়েছে, এগুলোকে ভালো করে পড়ে রাখলে কিন্তু পুরোপুরি নম্বর তোলা সম্ভব। আর সেরকম কিন্তু কঠিন কিছু প্রশ্ন হয় না, যদি ঠিকভাবে পড়া যায়, সিলেবাসগুলো মাধ্যমিকটাকে ফলো করা যায়, তবে কঠিন মনেই হয় না পঞ্চায়েতের পরীক্ষা। ঠিক আছে, এবং নেক্সট দেখো পঞ্চায়েতি রাজ যে স্পেশাল জিকেগুলো রয়েছে, আমি আগামী দিনে ক্লাসে আনার চেষ্টা করছি। দেখো জিকের জন্য একদম পুরো ব্রহ্মাণ্ড পড়ার দরকার নেই, ধরে ধরে পড়তে হবে। আমি প্রথমেই বললাম একটা মাস্টার স্ট্র্যাটেজি রেখে পড়তে হয়। যাদের সিলেকশন হয় তারা কেবলমাত্র পড়ে না, তারা একটা স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করে চলে। ঠিক আছে, তো তোমাদেরকেও সেই ফলো করে চলতে হবে এবং আগামী দিনে এটার সম্পর্কে আমি আরও ডিটেলস একদম ভেঙে চুরে ক্লাস নিয়ে আসবো। তো যাই হোক, ভারতীয় সংবিধানের যে পঞ্চায়েত ব্যবস্থা এটা জানতে হবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামীণ সরকারি প্রকল্পগুলো যেমন লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে যেগুলো সবুজ সাথী, যেগুলো বিগত সরকারের ছিল, বা যেগুলো গ্রামীণ অর্থনৈতিক সংক্রান্ত যে তথ্য, সেগুলোর উপর কিন্তু জোর দিতে হবে। ঠিক আছে, এবার যে বিষয়টা দেখো, যেহেতু নিয়োগ জেলাভিত্তিক এবং সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে হচ্ছে, সেই কারণে বলাই যায় যে সর্বদাই কিন্তু স্বচ্ছতা বজায় থাকবে এবং দুর্নীতিমুক্ত থাকবে। তো এখন থেকেই প্রতিটি বিষয় ধরে ধরে প্রস্তুতি করলে আগামী পরীক্ষায় নিজের নাম তোমরা মেরিট লিস্টে নিশ্চয়ই দেখতে পাবে। তো সেই কারণে বলবো, খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও এবং তোমাদের প্রস্তুতি পর্বটাকে একদম উচ্চ পর্যায়ে নিয়ে চলে যাও, কারণ সময় কিন্তু চলে যাচ্ছে এবং সেরকম কিন্তু হাতে আমাদের সময় নেই একদম। ঠিক আছে, আর যদি কারো কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করার থাকে, যে কোনো রকম ডাউট থেকে থাকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে পুট ফরওয়ার্ড করতে পারো, মানে তোমরা কমেন্ট করতে পারো এবং আমি যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো যথাসম্ভব। ঠিক আছে, তো যাই হোক, প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের সঙ্গে যোগ হয়ে যাও। কমেন্টে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে ভিডিওর। প্রত্যেক দিন কিন্তু ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করার সুযোগ পেয়ে যাচ্ছ, ফ্রি জিকে কুইজ, প্লাস হচ্ছে যেগুলো স্ট্যাটিক জিকেগুলো রয়েছে কন্টেন্ট, সেগুলো দিয়ে দেওয়া হয়, ইবুক, পিডিএফ, নোটস ইত্যাদিগুলো কিন্তু পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে। বহু ছাত্রছাত্রী রয়েছে। ঠিক আছে, তো তোমাদেরকে বলবো তোমরাও কেন বাদ থাকবে, তাই না? অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে যোগ হয়ে যাও, লিঙ্ক পেয়ে যাবে কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশনে। তো যাই হোক, প্রত্যেকের যদি কোনো রকম ডাউটস থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ প্রত্যেককে অ্যাটেনশন দেওয়ার জন্য, অ্যাটেন্ড করার জন্য ক্লাসটি। প্রত্যেককে ধন্যবাদ।